নমস্কার, আমি মুনি। আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ হচ্ছে 29 তারিখ, বুধবার। মৌনী অমাবস্যাও রয়েছে। যাচ্ছি আমরা দুজন মিলে গঙ্গা স্নান করতে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রয়েছে পুজো, তাই কিছুদিন আগে মালদা গিয়েছিলাম। তখন মা বলছিল যে বাড়িতে যখন পুজো দিবি, অনেকদিন তো হলো যে গঙ্গা স্নান করিস নি, তাহলে গঙ্গা স্নানটা করে নিস। আমি বললাম ঠিক আছে। তারপরে এখানে আসার পর জানতে পারলাম যে পুজোতে নাকি 5 লিটারের মতো গঙ্গা জলও লাগবে। সবার বাড়িতেই গঙ্গা জল থাকে, কিন্তু এতটা গঙ্গা জল বাড়িতে এখন স্টক নেই। তাই শাশুড়ি মা বলেছিল তোমরা যদি দক্ষিণেশ্বর যাও তাহলে 5 লিটারের মতো গঙ্গা জলও নিয়ে আসবে। তাই গঙ্গা স্নান করতে যাওয়ার দুটো কারণ হয়ে গেল। একে তো গঙ্গা স্নান, উপর থেকে গঙ্গা জলও লাগবে। তাই ভেবেছিলাম যখন অনেকদিন পর গঙ্গা স্নান করছি, তাহলে এমন একটা দিনে যাব যেদিন গঙ্গা স্নান রয়েছে। আর এখন তো মহাকুম্ভও চলছে, তো 29 তারিখে মৌনী অমাবস্যার গঙ্গা স্নান রয়েছে। তাই ভাবলাম যে এই দিনেই যাওয়া যাক। তাই আজকে আমরা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গঙ্গা স্নান করা হবে, মায়ের কাছে পুজো দেওয়া হবে, আর গঙ্গা জলও নিয়ে আসা হবে। তো চলো যাওয়া যাক পুজোতে। গঙ্গা স্নান করতে গেলে নাকি গঙ্গা ঘাটে পুজোও দিতে হয়। তাই পুজোর সামগ্রী কি কি লাগবে আমার তো জানা ছিল না, তাই গুগল থেকে সার্চ করে নিয়েছি, আর কেয়ারটেকার মাসির কাছ থেকেও জেনে নিয়েছি কিছু। তো সমস্ত জিনিস আমি দুদিন আগে থেকেই রেডি করে রেখেছিলাম, আর সকাল সকাল ড্রাইভারকে বুক করে দিয়েছিলাম। আচ্ছা, অনেকদিন পর গঙ্গা স্নান করতে যাব। কবে গঙ্গা স্নান করেছি আমার মনেও পড়ছে না ঠিকঠাক। আর যখন যেতাম তো মার সাথে যেতাম, যেহেতু আমি সাঁতার জানি না, তাই মা আমাকে স্নানের জন্য কোনো বালতি বা কোনো পাত্র সাথে নিয়ে যেত, যেটা দিয়ে আমি স্নান করতে পারবো। কারণ বেশি জলে গিয়ে ডুব দিতে আমি পারতাম না, ভয় পেতাম, চিৎকার করতাম। আমার নদীতে যতজন থাকতো সবাই তাকিয়ে হাসতো। যাই হোক, ও তো একদমই গঙ্গা স্নান করতে চাইছিল না। আমি বললাম আমি করবো, তুমি যখন সাথে যাবে তাহলে জল উপরে না ছিটিয়ে একটু গঙ্গা স্নান করে নিলে কি হয়। যাই হোক, আমাদের দুজনের স্নান হয়ে গেছে। চেঞ্জ না করে ভিজা গায়ে এখানে পুজো দিলাম। পুজোর সামগ্রী জিনিস নিয়ে এসেছিলাম, এখানে ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এবার গঙ্গা জল নেবো, তারপরে গিয়ে চেঞ্জ করে সোজা যাবো গাড়িতে। সব জিনিসপত্র রেখে প্রসাদ নিয়ে যাবো মার কাছে পুজো দিতে। এখানে চেঞ্জ করার খুব একটা সিস্টেম আমি ভালো দেখলাম না, আর কোথায় মহিলাদের চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে আমি তো জানি না। তবে আমি যে ঘাটটাতে স্নান করেছি সেখানে পুরো খোলামেলা জায়গা ছিল। যাই হোক, আমি গাড়ি নিয়ে গেছিলাম বলে চেঞ্জ করতে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু যারাই গঙ্গা স্নান করতে যাবে, তবে বাড়ির কাউকে একজন সাথে নিয়ে গেলে আমার মনে হয় সুবিধা হবে। কারণ এখানে দেখলাম যে চেঞ্জ করার জায়গা নেই, তাই মহিলারা এখানে বড় চাদর বা এটা ওটা ঘেরা দিয়ে কোনো মতো ভাবে চেঞ্জ করছিল। যাই হোক, একটু চেঞ্জ করার ব্যবস্থা থাকলে হয়তো আরো বেটার হতো। যাই হোক, সেই দিকটা আমার একটু অসুবিধা মনে হলো। বাকি সব ঘাটটাট মোটামুটি ভালোই ছিল স্নান করার মতো। স্নান টান হয়ে গেছে, নদীতে পুজো দেওয়া হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গাড়িতে এসেছিলাম কিছু জিনিস নিতে। এখন যাব মায়ের কাছে পুজো দিতে। ও বাইরে ওয়েট করছে, তো চলো। ফোন টোন তো ভেতরে অ্যালাউ নেই, তাই গাড়িতে সমস্ত কিছু রেখে তারপরে বেরোবো এখান থেকে। A few moments later. ফাইনালি এখন পুজো দেওয়া কমপ্লিট হলো আমাদের। আর যা লাইন আজকে, কি বলবো, প্রচণ্ড ভিড় আজকে। যেহেতু আজকে মৌনী অমাবস্যার স্নান রয়েছে, তো তার জন্য প্রচণ্ড ভিড় রয়েছে আজকে। আর প্রচুর ভিড়, আর মন্দিরও প্রচুর। এতটা লেট হতো না আমাদের। এখানে তো 3টে লাইন হয়, আর 2টো লাইন হয় যে সাইড দিয়ে, সেইগুলো লাইন ছোট ছোট। বাট মাকে যদি কেউ সামনে দিকে দর্শন করতে চায়, তো সেই লাইনটা অনেক বড়, মিনিমাম 2 ঘন্টা দাঁড়াতেই হবে। তো সামনে দিকে আগে এসেছিলাম, তো সাইড দিয়ে দর্শন করে গিয়েছিলাম মায়ের। বাট আজকে ইচ্ছে হচ্ছিলো যে আমরা সামনে দিকে দর্শন করবো মায়ের, তাই 2 ঘন্টার মতো লেট হয়ে গেল লাইনে। বিশাল বড় লাইন, ঘুরে 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 ফাইনালি মায়ের ভালোভাবে সুন্দর করে দর্শন হয়ে গেছে। এবার পুজো তো কমপ্লিট। চলো গাড়ির ওখানে যাই, সমস্ত জিনিস তো ওখানে রাখা আছে। এখান থেকে হয়ে আমরা যাবো একটু রাম মন্দিরে, ওখান থেকে হয়ে বাড়ি। আমাকে গাড়িতে বসে এখন একটু ওয়েট করতে হবে। ওর ভীষণ খিদে পেয়ে গেছে, তাই ও আর ড্রাইভার কাকু গিয়েছে খেতে। আমি আর ড্রাইভার কাকু চলে এসেছি খেতে। আর এখানে রয়েছে গরম গরম কচুরি আর ছোলার ডাল। মিষ্টি যেহেতু খাবে না, তাই ওর জন্য প্যাক করে নিয়েছি গরম গরম। আমরা যাচ্ছি এখন রাম মন্দিরের উদ্দেশ্যে। রাম মন্দিরে সব ঠাকুর রয়েছে, ওখানে মাঝে মধ্যেই আমরা যাই দুজনে। ওখানে গিয়ে মনটা পুরো শান্ত হয়ে যায়, এত ভালো লাগে। ওখানে পুজো দেওয়ার রয়েছে, তাই আমরা দুজনে মিলে ওখানে যাচ্ছি এখন। এই রাম মন্দিরটা বলতে পারো কলকাতায় আমাদের এক টুকরো বৃন্দাবন। এখানে সব ঠাকুরই তোমরা পেয়ে যাবে। মহাদেব রয়েছে, ভগবান শ্রী রামচন্দ্র রয়েছে, হনুমানজি রয়েছে, মাতা রানী রয়েছে, জগন্নাথ দেব রয়েছে, আমাদের লক্ষ্মী নারায়ণ রয়েছে, আমাদের রাধাকৃষ্ণ রয়েছে। সমস্ত ঠাকুর এখানে একসাথে তোমরা দর্শন করতে পেয়ে যাবে। এখানে বাবা শ্যামেরও মন্দির রয়েছে। বাবা শ্যামের ভিতরে তো ছোট্ট করে মূর্তি আগে থেকেই ছিল, তবে বাবা শ্যামের এখন বড় করে মন্দির হয়ে গেছে। গত 1-2 মাস হলো যে মন্দিরটা উদ্বোধন করা হয়েছে। অনেক বড় বিশাল আকারের হনুমানজি মূর্তি রয়েছে, একটা বিশাল আকারের মহাদেব রয়েছে, এখানে মা গঙ্গা রয়েছে। জলের উপরে কি সুন্দরভাবে এখানে বানিয়েছে। ছুটির দিন থাকলেই আমরা মাঝে মধ্যে এখানে চলে আসি, খুব ভালো ফিল করি। তোমরা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারো। এটা রয়েছে নিউ টাউনের মধ্যে। সার্চি সিগন্যাল থেকে তোমরা অটো করে এই রাম মন্দিরে চলে আসতে পারবে। সার্চি সিগন্যাল থেকে মাত্র 5 থেকে 7 মিনিট মতো লাগে টোটোতে। তো বাড়ি চলে এসেছি, এখন হবো ফ্রেশ। কপালে আমার টিকা দিয়ে কপালিকা বানিয়ে দিয়েছি পুরো।
তাহলে অনেকগুলো কাপড় আছে যেগুলো নদী থেকে নিয়ে এসেছিলাম, সেগুলো ধুতে হবে। এই যে এক গাদা কাপড় রয়েছে, এগুলোকে সব ধুতে হবে এখন। নিয়ে এসছে কিছু কচুরি, আর রয়েছে এখানে ছোলার ডাল, সব নিরামিষ। আমি প্যাকেট থেকে এই জাস্ট বের করলাম। ও আর ড্রাইভার কাকু তো খেয়েছে, তবে আমি খাইনি, তার জন্য ও আমার জন্য নিয়ে চলে এসছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।